নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু ধনু রাশি বা ধনু লগ্নের যারা জাতক জাতিকা আছেন অক্টোবর মাস 2024 তারা কেমন ফল পেতে চলেছেন গ্রহ সন্নিবেশে, সেই সম্পর্কে আপনার একটা সম্যক এবং সংক্ষিপ্ত ধারণা দেওয়া। যাই হোক, আলোচনায় প্রবেশ করছি। যে ঘরটিতে আমি হাত দিয়েছি ওটি হচ্ছে কালপুরুষ চক্রের নবম ঘর, অর্থাৎ ধনু রাশির ঘর। এই রাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি ষষ্ঠে বসে আছেন। সুতরাং 1 নম্বর যদি ঘর ধরে আলোচনা করি এটাকে, সেখান থেকে আমরা তনু বিচার করি, শরীর বিচার করি। বর্তমান দেখা যাচ্ছে যে ধনু রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকা আছেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো যাওয়ার যোগ দেখা যাচ্ছে না, কারণ একাধারে লগ্নপতি ষষ্ঠে বসে আছেন এবং এই জায়গায় সেরকম কোনো ভালো গ্রহের দৃষ্টি নেই। সুতরাং আপনাদের একটু শরীর সম্পর্কে সচেতন হতে হবে। এবং সপ্তমে বসে আছেন মঙ্গল, সরাসরি দৃষ্টি রেখেছেন। সেক্ষেত্রটাই বলি, যানবাহন ইত্যাদি যারা ড্রাইভিং করছেন বা রক্ত সম্বন্ধিত যাদের সমস্যা আছে, অর্থাৎ ব্লাড সুগার বা ব্লাড প্রেশার ইত্যাদি এই জাতীয় রক্ত সম্বন্ধিত যারা আছেন রোগে যুক্ত, তারা একটু সাবধান থাকবেন এবং রক্ত সম্পর্কিত সমস্যা থেকে সচেতন হওয়া বাঞ্ছনীয়। এবারে ধনস্থানের অধিপতি তিনি কিন্তু তৃতীয় চলে গেছেন, অর্থাৎ দ্বিতীয়ের অধিপতি শনি, মকরের অধিপতি শনি, তিনি চলে গেছেন তৃতীয় পরাক্রমের জায়গায়। অর্থাৎ পরাক্রমতার সঙ্গে আপনারা কিন্তু অর্থটা উপার্জন করতে পারবেন, এই জিনিসটি দেখা যাচ্ছে। চতুর্থে বসে আছেন রাহু এবং মীন রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি ষষ্ঠে। সুতরাং দেখা যাচ্ছে যে চতুর্থ স্থান থেকে মা, যানবাহন, সুখ, পড়াশোনা ইত্যাদি বিচার বিবেচনা করা হয়ে থাকে। সেক্ষেত্রে মায়ের শরীর সম্পর্কে সচেতন হওয়া একান্তভাবে বাঞ্ছনীয়। পারিবারিক কিছু সমস্যা দেখা দিতে পারে, রাহু বসে আছে, আপনাকে হঠকারিতা এনে দিতে পারে আপনার মধ্যে এবং পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। সুখের ক্ষেত্র সেই কারণে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা প্রবল। সুতরাং আপনাদের একটু বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, বুঝে সুঝে কথা বলার দরকার আছে, তাতে কিন্তু ভালো ফল পাবেন। পঞ্চম স্থান, এখান থেকে যেটি বিবেচনা করা হয় মূলত শিক্ষা, প্রেম, সন্তান ইত্যাদি। এই ক্ষেত্রের অধিপতি কিন্তু বর্তমান সপ্তমে বসে আছেন। 20 তারিখের পর তিনি অষ্টমে নিচস্থ হবেন। সপ্তমে যতক্ষণ বসে আছেন তিনি, ততক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছে যে পঞ্চম স্থলের যারা প্রেমে যুক্ত আছেন তারা কিন্তু বিবাহের পরিণতি পেলেও পেতে পারেন। সেক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না, তবে বৈবাহিক ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো থাকার কথা নয়। যাই হোক, পঞ্চম স্থানে যারা পঠন পাঠনে উচ্চ শিক্ষায় আছেন তাদের ক্ষেত্র খুব একটা খারাপ যাচ্ছে না বর্তমান, সে সময়টাই ভালো। পঠন পাঠনের ক্ষেত্র আপনাদের ভালো দিচ্ছে দেখা যাচ্ছে। আর সন্তান গ্রহণের ক্ষেত্রে বলবো, যারা সন্তান নিতে চাইছেন তারা অবশ্যই একটু ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, পরামর্শ নিয়ে সন্তান গ্রহণের ক্ষেত্রে এগাবেন। ষষ্ঠে বসে আছেন বৃহস্পতি বৃষ রাশিতে। বৃহস্পতি রিপুঋণ শত্রুর জায়গায় এটা, যেহেতু শুভগ্রহ হিসেবে বসে আছেন বেশ কিছুটা রিপুকে আপনার দমন করতে পারবেন, অর্থাৎ শত্রু দমন করতে পারবেন। ঋণ পাওয়ার ক্ষেত্রে খুব ভালো সময়। শত্রুতা বৃদ্ধি করলেও তাকে প্রশমিত করতে পারবেন, এইটা কিন্তু যোগ দেখা যাচ্ছে। সপ্তমে মঙ্গল ব্যবসার ক্ষেত্রে ভালো ফল দিলেও তিনি কিন্তু বিবাহের ক্ষেত্রে খুব একটা ভালো ফল দিচ্ছেন না, অর্থাৎ যারা দাম্পত্যে আছেন বা বৈবাহিক জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কলহ হওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে সাবধান থাকুন এবং পরবর্তী ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি অষ্টমে এসে নিচস্থ হচ্ছেন, এই কলহ কিন্তু একটু খারাপ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু অতি সাবধান হওয়া বাঞ্ছনীয়। এবার নবম স্থান ভাগ্যস্থলের অধিপতি সূর্য বা রবি কিন্তু দশমে আছেন, অর্থাৎ নবমপতি কোণপতি কিন্তু তিনি চলে এসছেন কেন্দ্রে। এটাকে এক প্রকার রাজযোগ বলা হচ্ছে। শুধু রাজযোগ নয়, এখানে 10 তারিখ পর্যন্ত রবি এবং বুধাদিত্য যোগ তৈরি করেছেন, যেটা জ্যোতিষশাস্ত্রে একটা খুব বড় যোগ। অর্থাৎ তাইলে একাধারে দেখা যাচ্ছে নবমপতি দশমে এবং বুধাদিত্য যোগ তৈরি করার সুবাদে দশম স্থল কর্মস্থল, কর্মে আপনার একটা বিরাট ভালো পজিশন পেতে চলেছেন, অর্থাৎ কর্মে উন্নতি হবে, কর্মে সুনাম হবে, প্রমোশন হতে পারে।
যাবতীয় কর্মক্ষেত্রে একটা ভালো জায়গা আপনাদের হতে চলেছে। এবং যারা কর্ম পেতে চলেছেন তারা যোগাযোগ করুন, অবশ্যই কর্মপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। সুতরাং বুধাদিত্য যোগ আপনার ব্যবসার ক্ষেত্র এবং কাজের ক্ষেত্রে দুক্ষেত্রেই ভালো ফল দেবে, কারণ আপনার বুধ হচ্ছে সপ্তমের অধিপতি, অর্থাৎ মিথুনের অধিপতি হয়ে তিনি দশমে এসছেন। উচ্চ অবস্থায় বুধাদিত্য যোগ তৈরি করেছেন। যারা ব্যবসা করছেন বা যারা কর্মে আছেন তারা কিন্তু একটা ভালো ফল পেতে চলেছেন। তৎপরবর্তীকালে বুধ কিন্তু 10 তারিখের পর তুলাতে প্রবেশ করছেন এবং তুলাতে শুক্র বসে আছেন 13 তারিখ পর্যন্ত। তার স্বরাশিতে বসে থাকার সুবাদে এখানে একটা মালব্য যোগ তৈরি হয়েছে, একাদশ স্থল উপার্জনের জায়গা। সুতরাং শুক্র একা মালব্য যোগ তৈরি করে আপনাকে প্রভূত ধন দান করবেন, অর্থাৎ শুক্র হচ্ছেন প্রাচুর্য দান করেন সরি। সুতরাং 13 তারিখ পর্যন্ত অবশ্যই প্রাচুর্যতা থাকবে, অর্থের প্রাচুর্যতা থাকবে, ধনের প্রাচুর্যতা থাকবে। এবং যেহেতু বুধ এসে পৌঁছাচ্ছেন 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই সময়কাল লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে যাচ্ছে আপনার একাদশে। এই সময়কাল আপনার ক্ষেত্রে অতি শুভ ফল দান করবে। পুরো মাস বুধ থাকছেন, অর্থাৎ আপনার সপ্তমাধিপতি এবং দশমাধিপতি একাদশে 11 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত থাকছেন। এই 29 তারিখ পর্যন্ত কিন্তু বুধ আপনাকে খুব ভালো ফল দেবেন। 16 তারিখ ভাগ্যাধিপতি রবি দশমে আছেন। 16 তারিখ কিন্তু তিনি উপার্জনের স্থলে নিচস্থ হয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রটাই কিন্তু আপনাদের কিঞ্চিত সাবধান হতে হবে, অর্থাৎ ভাগ্যপতি কিন্তু একাদশে নিচস্থ হওয়ার সুবাদে যতটা সুফল পেয়েছিলেন কিঞ্চিত লাঘব হবে, পুরোপুরি কিন্তু লাঘব হবে না, কারণ বুধ কিন্তু সারা মাস বসে আছেন। শুক্র 13 তারিখ কিন্তু চলে যাচ্ছেন কোথায়? দ্বাদশ স্থলে। দ্বাদশে শুক্র যাওয়ার সুবাদে আপনাদের মধ্যে কোনো শৌখিন দ্রব্য কেনাকাটার ক্ষেত্রে খরচ হওয়ার সম্ভাবনা প্রচুর দেখা যাচ্ছে। সুতরাং আপনাদের একটু খরচটাকে কমাতে হবে, কমানোর প্রয়োজন আছে। যাই হোক, একটা যদি সারাংশে যাই, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাওয়ার সম্ভাবনা নেই, তবে সাবধান থাকতে হবে। দ্বিতীয় স্থান হচ্ছে ধনস্থান। ধনস্থান আপনাদের ভালো দেখাচ্ছে, পরাক্রমতা থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া বাঞ্ছনীয়। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে, সাবধান থাকুন, বিনয়ী হবেন। আর মোটামুটি ভালো। যারা উচ্চশিক্ষা, প্রেম ইত্যাদিতে আছেন তাদের ক্ষেত্রে ফল খুব একটা খারাপ নয়, ভালো যাচ্ছে। রিপুঋণ শত্রু দমিত হবে, বৃহস্পতি যেহেতু বসে আছেন। সপ্তমে মঙ্গল ব্যবসায়িক ক্ষেত্রে ফল ভালো দিলেও বৈবাহিক ক্ষেত্রে খুব একটা ভালো ফল দিচ্ছেন না, একটু বুঝে সুঝে চলতে হবে। তৎপরবর্তীকালে তিনি যখন 20 অক্টোবর নিচস্থ হবেন সেক্ষেত্রে পরিণতি আরও খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা, অতি সাবধান থাকবেন। নবম স্থান ভাগ্যস্থান, ভাগ্যাধিপতি দশমে থাকার সুবাদে কর্মে একটা উন্নতি যোগ, সুনাম যোগ দেখা যাচ্ছে। বুধাদিত্য যোগ থাকার সুবাদে কর্মস্থল আপনাকে অনেকটা সাহায্য করবে, কর্মে উন্নতি পাবেন, কর্মে সম্মান পাবেন, উপার্জন বৃদ্ধি পাবে। কারণ পরবর্তী ক্ষেত্রে মালব্য যোগে আছেন শুক্র একাদশে উপার্জনের জায়গায় 13 তারিখ পর্যন্ত এই যোগ থাকছে, তার মাঝখানে আবার লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং একটা খুব ভালো যোগ 13 তারিখ পর্যন্ত থাকছে। তারপরেও যেহেতু বুধ সারা মাস থাকছে, অবশ্যই ভালো যোগ। রবি যেহেতু তারপর 16 তারিখ নিচস্থ হচ্ছেন, কিঞ্চিত লাঘব হওয়ার সম্ভাবনা, তারপর আপনার কিছু বিলাস বসনে খরচ হওয়ার সম্ভাবনা। এই হচ্ছে সামগ্রিক চিত্র। এরপর বলি একটু সমাধানের ক্ষেত্রে। সমাধানে বলবো আপনাদের যে আপনি মঙ্গলের সমাধান করুন, রবির সমাধান করুন এবং রাহুর সমাধান করুন। কিভাবে করবেন? এরা তো কিছু দিনের জন্য থাকছেন, সুতরাং আপনাদের বলবো মঙ্গলের স্তোত্র, মঙ্গলের কবচ পাঠ করুন বা শ্রবণ করুন। মঙ্গলের অধিদেবী বগলামুখীর স্তোত্র শ্রবণ করুন বা পাঠ করুন, তাতে সুফল পাবেন। রবির স্তোত্র পাঠ করুন বা রবির কবচ পাঠ করুন বা শ্রবণ করুন। রবিকে একটু আপনি অর্ঘ্য দিন, অর্থাৎ সূর্যকে অর্ঘ্য দিন, তাতে আপনি অবশ্যই ভালো থাকবেন। বাকি চতুর্থ স্থানে যেহেতু রাহু বসে আছেন, সেক্ষেত্রে রাহুর কবচ পাঠ করুন বা কবচ অবশ্যই শ্রবণ করুন, অবশ্যই সুফল পাবেন। আমারই চ্যানেলে
এই গ্রহগুলিকে যে বিরুদ্ধচারণ করছে, যে গ্রহগুলো, তাকে প্রশমিত করার জন্য কবচ পাঠ, স্তোত্র পাঠ ইত্যাদি করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, দেখবেন ওখানে সবই পেয়ে যাবেন। আপনারা যদি এটা নিয়মিত পাঠ বা শ্রবণ করতে পারেন, অবশ্যই যতটা খারাপ ওনাদের ফল দেওয়ার কথা ততটা খারাপ ফল পাবেন না। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পরিশেষে বলি, এটি একটি গোচর ভিত্তিক আলোচনা। আপনার জন্মকুণ্ডলিতে যদি গ্রহাবস্থান ভালো থাকে অবশ্যই অবশ্যই অতি সুফল পাবেন। যদিও আপনার জন্মকুণ্ডলিতে গ্রহাবস্থান খুব একটা ভালো নাও থাকে, ভাবে আপনি কিন্তু একটা সুফল পেতে চলেছেন। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রত্যাশা করি। সবাই ভালো থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।